আমি স্ক্রিন শেয়ার করে আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে নিয়ে নিব। ক্রোম ব্রাউজার নেওয়ার পরে কি করব, যে আমরা ইউটিউবে চলে যাব। ঠিক আছে, এখন ইউটিউবে যাওয়ার পরে আমরা কি করব, প্রথমত আহ একটা নিশ লিখে সার্চ করব। ইউটিউবে আসার পরে এখানে আমরা সার্চ করব, সেটা হচ্ছে যে কোনো নিশ হতে পারে। এখন আপনারা যে সকল ক্লায়েন্টের, মানে যে সকল ক্লায়েন্ট আপনারা খুঁজে বের করতে চান, যেই নিশে, নিশ মানে কি একটা টপিক ধরেন। তো আমি মনে করি যে ব্লগার, যেসব বাংলাদেশি যে ব্লগার গুলো আছে, তাদের আমি খুঁজে বের করবো এবং তাদেরকে অফার দিব। ঠিক আছে, তো আমি কি করবো, যে ব্লগার, ব্লগার লিখে সার্চ করলাম, ব্লগার ইন বাংলাদেশ, বাংলাদেশ লিখে কি করলাম, সার্চ করলাম। এখন আপনারা এখানে যতগুলো ব্যক্তি আছে, আপনাদের শুধু যে ব্লগার ইন বাংলাদেশ লিখে সার্চ করতে হবে এমন না। আপনারা যদি অন্য দেশের কি চান, ক্লায়েন্ট চান, তাহলে আপনারা বাংলাদেশের জায়গায় ইউএসএ দিতে পারেন, আপনারা জার্মানি দিতে পারেন, আপনারা কানাডা দিতে পারেন, আপনারা ইন্ডিয়াও দিতে পারেন। আবার আপনার এখানে আমি ব্লগার দিয়েছি বলে আপনাদের ব্লগার দিতে হবে এমন না। আপনার চাইলে ট্রাভেল একটা থাকে, মানে ট্রাভেল ব্লগার থাকে। ঠিক আছে, তারপর অনেক টপিক থাকে, গেমিং থাকে, তারপরে আপনার কার্টুন থাকে। সো আপনারা বিভিন্ন ক্যাটাগরি, আপনারা সবাই যদি একটা ক্যাটাগরিতে সার্চ করেন, তো সবাই মিলে যদি একই রকম ক্লায়েন্টকে যদি মেসেজ দেন, তাহলে কিন্তু কাজ পাবেন না। সেক্ষেত্রে কি করবেন, আপনারা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ক্যাটাগরি রিসার্চ করে আপনারা ইয়ে করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে পারেন, মানে কতগুলো ক্যাটাগরি থাকে। এটার জন্য আপনার ইউটিউবে আসবেন, এসে সার্চ করবেন ইউটিউব অল ক্যাটাগরি লিখে সার্চ করবেন। অল ক্যাটাগরি লিখে যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। এই যে দেখেন, কমেডি, মিউজিক, যেগুলো আপনার ধারণা না থাকতে পারে, কিন্তু আপনার এগুলো সবই জানা আছে বাট ধারণা নাই। তাহলে এখানে দেখেন বিউটি, রিভিউজ, ফুড, রোস্টিং, ট্রাভেল, স্পোর্টস, হেলথ, ফিটনেস, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরি লিখে আপনারা কি করবেন, সার্চ করবেন আপনারা যে ক্যাটাগরি আর কি ক্লায়েন্ট খুঁজে বের করতে চান। সো ক্লায়েন্ট এভাবে খুঁজে বের করার জন্য প্রথমে আমরা সার্চ করব। সার্চ করার পর কি করব, মানে ফিল্টারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন চ্যানেল অপশন আছে, চ্যানেলে ক্লিক করব। মানে আমরা শুধু চ্যানেলটা পেতে যাই, এই যে দেখেন। এখন এখানে এসে আমরা কাদের টার্গেট করব, এটা বোঝার বিষয় আছে। ঠিক আছে, এখানে এসে আমরা কাদের টার্গেট করব, এখানে টার্গেট করব আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের। ঠিক আছে, এখন ছোট ছোট কেন, দেখেন, প্রত্যেকটা ইউটিউবার কি করে, যে চায় যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তারা ইউটিউব থেকে আর্নিং করবে, ডলার ইনকাম করবে। যখন ইউটিউবে আসে, আসার পর কন্টেন্ট ক্রিয়েট করে, অর্গানিক্যালি যখন কন্টেন্ট গুলো পাবলিশ করে, দেখা যায় যে অনেক সময় ভিউ আসে না, চ্যানেলটা গ্রো হয় না, নিজেরা গ্রো করতে পারে না, তারা টেকনিক ভালো জানে না, এর জন্য তারা কি করে না, গ্রো করতে পারে না। ঠিক আছে, এখন এই সকল ব্যক্তিদের আমরা কি করব, আমরা টার্গেট করে এদেরকে অফার দিব, যে আমি ইউটিউব চ্যানেল গ্রো করে দিতে পারি আপনার। এখন আপনি যদি ভালোভাবে বোঝাতে পারেন, দেখবেন যে আপনাকে কিন্তু হায়ার করে নিবে। বুঝতে পেরেছেন? সো আমরা কি করব, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করব। সো আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, এখানে দেখেন অনেক বড় বড় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে 1,19,000। তো এদেরকে আমি টার্গেট করবো না, যে 22,000। আমরা কাদের টার্গেট করব, যাদের সাবস্ক্রাইবার 300 থেকে 5,000 থেকে 10,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। 300 থেকে 10,000-এর মধ্যে সীমাবদ্ধ যেসব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের আমরা টার্গেট করব। যেমন দেখেন, এই যে বাংলাদেশি লাইফস্টাইল ব্লগার তমা, এই আপুর কিন্তু 6,000, মানে 6,500 প্লাস। তো এদের আমি নিউ ট্যাবে নিয়ে নিলাম। আপনারা চাইলে ফোনে করতে পারবেন। ঠিক আছে, ফোনে আপনারা সার্চ করার পর দেখবেন যে ডান দিকে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে ক্লিক করলে অল ফিল্টার্স অপশন পাবেন। ওখানে ক্লিক করলে চ্যানেল পেয়ে যাবেন, চ্যানেলে ক্লিক করলে আপনারা কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর এই যে বাংলাদেশি ওমান ব্লগার, একে আমি নিউ ট্যাবে নিয়ে নিলাম। এখানে অনেক ব্যক্তি পাবেন যারা কিন্তু আপনার হচ্ছে বাইরের কান্ট্রি থেকে কিন্তু এই চ্যানেলগুলো কন্টিনিউ করতেছে, কিন্তু এরা কিন্তু বাংলাদেশি। বুঝতে পেরেছেন? তারপর আমরা কয়েকটা আরো চ্যানেল নিয়ে নিব। চ্যানেল নেওয়ার পর আমাদের কিছু কাজ আছে, যেগুলো দিক নির্দেশনা আমাদের ফলো করতে হবে। ফলো করে কিন্তু আমরা এদেরকে অফারটা দিব। সো আমি ছোট ছোট কিছু চ্যানেল আর কি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারাও নিয়ে নিবেন। এই চ্যানেলের কাজটা আমি করেছি, কিন্তু এখানে আবার অফার দিয়ে না। বুঝতে পেরেছেন? এই চ্যানেলের কাজ করেছি আমি, 2,000। আচ্ছা, তো এ কয়টা চ্যানেল নিলাম। তো এদের চ্যানেলে প্রবেশ করে প্রথমত কি দেখবেন জানেন, প্রথমত আসবেন এই যে ভিডিও সেকশনে আসবেন। ভিডিও সেকশনে এসে প্রথমত এদের অ্যাক্টিভিটি দেখবেন। এদের অ্যাক্টিভিটি কিন্তু খুবই ভালো, যে দেখেন লাস্ট 5 ঘন্টা আগে কি করেছে, লাস্ট ভিডিওটা আপলোড করেছে। তো এর ভিউটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, মোটামুটি ভিউটা কিন্তু ভালো, 5 ঘন্টায় কিন্তু আপনার 1,500-এর মতো ভিউ কিন্তু পেয়ে গিয়েছে। তো মোটামুটি কিন্তু এর ভিউ ভালো। তাহলে একে কিসের অফার দিবেন আপনি? যদি ভিউ না থাকে, তাহলে একে আপনি ইউটিউব ভিডিও এসইওর সার্ভিসটা দিতে পারতেন, অফারটা দিতে পারতেন, যাতে করে ইউটিউব ভিডিও এসইও করে দিয়ে তার ভিডিওটা র্যাঙ্ক করে দিয়ে
একে ভিউ নিয়ে এসে দিব, এই অফারটা দিবেন, কিন্তু এর তো ভিউ আছে মোটামুটি, তাহলে একে কিসের অফার দিতে পারেন? লক্ষ্য করে দেখেন, এর কিন্তু ইয়ে নাই, কভার ফটো নাই। এই যে এই ব্যক্তির আছে, এই যে এই ব্যক্তির যে কভার ব্যানার ডিজাইন আছে, ব্যানারটা আছে, সে এই ব্যক্তির কিন্তু নাই। তো একে চাইলে আপনি ব্যানার ডিজাইনের অফারটা দিতে পারেন। বুঝতে পেরেছেন? আমি কিন্তু লাস্টে আপনাদের যত প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি কিন্তু সলভ দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখেন এর কিন্তু কি নাই, যে ব্যানারটা নাই, এদিকে একে আপনি ব্যানার ডিজাইনের অফার দিতে পারেন। তারপরে সি মোড়ে ক্লিক করবেন, এর দেখেন ডিসক্রিপশন নাই। আমার যতটুকু ধারণা, ডিসক্রিপশন যেহেতু নাই, এর চ্যানেলটা ভালোভাবে সেট আপ নাই, কিওয়ার্ড ভালোভাবে দেওয়া নাই। তো একে চ্যানেল অপটিমাইজেশন অফার দিতে পারেন। তাহলে দুইটা অফার কিন্তু একে দিতে পারেন, এক যে ব্যানার ডিজাইন, এবং দুই নম্বর হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন। এখন একে অফার দিবেন, যোগাযোগ কিভাবে করবেন, তাই না? এই সি মোরে যদি ক্লিক করেন, এটা অ্যাবাউট, তো এখানে দেখবেন যে উপরে কিন্তু লিংক দেওয়া থাকবে, হয় ফেসবুক, টিকটক, নয়তো ইনস্টাগ্রামে লিংক দেওয়া থাকবে। এর কিছুটাই নাই। এই যে দেখেন, এর আপনার হচ্ছে কি নাই এখানে, ইমেল, ইমেল থাকার কথা, ইমেলটাও নাই, মানে এর চ্যানেলটা কোনো সেট আপই নাই। তাহলে একে আপনি অবশ্যই চ্যানেল সেট আপের অফারটা দিতে পারেন, তবে এর সাথে যোগাযোগ কিভাবে করবেন? যোগাযোগ তো করতে হবে। তো একে যদি এখান থেকে কোনো যোগাযোগের অফার মানে পদ্ধতি না পান, এর নামটা কপি করে আপনার ইয়েতে চলে আসবেন, ফেসবুকে চলে আসবেন, লাস্ট একটা অপশন, ফেসবুক থেকে একে খোঁজার চেষ্টা করবেন, যদি খুঁজে পান তাহলে রাখবেন, নয়তো একে বাদ দিয়ে দিবেন, এখানে এসে সুন্দর করে সার্চ করে দিবেন একে। আচ্ছা, এক মিনিট, আচ্ছা আমরা পেজ সেকশনে চলে আসবে, যে পেজ, দেখি একে পাই কিনা। আচ্ছা, একে পাচ্ছি না আমরা, সেক্ষেত্রে এর চ্যানেলটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যাকে যার কন্টাক্ট ইনফরমেশন নেই তাকে তো আমরা বাদ দেবো। So, এর দেখেন 8,000 সাবস্ক্রাইবার আছে, 8,000 প্লাস। এর দেখেন, এর কিন্তু ভিউ তেমন ভালো না, মোটামুটি আছে কিন্তু অতটা নাই। যে দেখেন লাস্ট এর অ্যাক্টিভিটি অনেক ভালো, 13 মিনিট আগে আপলোড করেছে। তো একে চাইলে আপনি কি করতে পারেন, ইউটিউব ভিডিও এসিও অফার দিতে পারেন, আরো বেশি ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। এক নম্বর বিষয় কি, ইউটিউব ভিডিও এসিও সার্ভিস দিতে পারবেন। দুই নম্বর বিষয়, এর যেই ব্যানার, আপনার হচ্ছে ব্যানারটা, সেটা কিন্তু প্রফেশনাল না। আপনি চাইলে প্রফেশনাল মানের আরো সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে দিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে দেখেন এর চ্যানেলটা আমার মনে হয় যে অপটিমাইজেশন, মানে অপটিমাইজেশন করা আছে, একে অপটিমাইজেশনের অফার দেওয়ার দরকার নাই। এর সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, যে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, এর ওয়েবসাইটও আছে। এর ওয়েবসাইটে যদি আপনি আসেন, একে দেখেন যে কি কাজ করে, একটু খুঁটিয়ে দেখেন। যদি এ বিভিন্ন প্রোডাক্ট দেখতেছেন, তো যে ইনি কি করে, যে ফ্যাশন নিয়ে কাজ করে, ক্লথিং বিজনেস করে। সো একে চাইলে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনেরও কি দিতে পারেন, অফারটা দিতে পারেন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এর ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে যদি আসেন তাহলে দেখেন এর অ্যাক্টিভিটি কেমন। ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে সবকিছু, যে দেখেন 22,000, তাহলে 22,000 হলে এর দেখেন অবশ্যই কি হবে, যে এ কিন্তু এর প্রোডাক্টটা সেল করতেছে এই ফেসবুকের মাধ্যমে। তাহলে আপনি যদি একে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অফারটা দেন, তাহলে কি অ্যাকসেপ্ট করার মতো মানে পজিশন থাকবে না, যে অ্যাকসেপ্টটা করলেও করতে পারে? আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে অফার দেন, যে আপু হচ্ছে আপনি তো অনলাইনে প্রোডাক্ট সেল করতেছেন, তো আমি কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজার, আমি কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট, আমি চাইলে আপনার ফেসবুক মানে পেজ থেকে আপনার প্রোডাক্ট আমি সেল করে দিতে পারি। আবার আপনি চাইলে ড্রপ শিপার হিসেবেও কাজ করতে পারবেন এর কাছ থেকে, অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে পারবেন। কিভাবে? যে আপনার প্রোডাক্ট আমি সেল করে দিব, আপনি শুধু আমাকে কমিশন দিবেন। তো কাজের কিন্তু অভাব নাই, যে কোনো কাজের অফার দিতে পারবেন, জাস্ট জানতে হবে কাজগুলো। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে এখানে কে আছে, যে রোমান সরকার। ভাই আপনি বুঝতে পারতেছেন? এখানে আনমিউট করে বলতে পারবেন। নুসরাত জাহান আপু, আপনি বুঝতে পারতেছেন? অনেকে জয়েন আছেন, অসংখ্য ধন্যবাদ, 40 জনের মতো। জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। কুলসুমা আক্তার আপু, বুঝতে পারতেছেন আপনারা, নাকি অনেক ফাস্ট হয়ে যাচ্ছে? জি জি স্যার, বুঝতে আচ্ছা, আমি পারতেছি। স্ক্রিন শেয়ার করতেছি, আরো বিস্তারিত আর কি দেখাচ্ছি। সো আচ্ছা। একে চাইলে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনেরও অফার দিতে পারেন, আবার এর ইউটিউব চ্যানেলে একে অফার দিতে পারেন আপনি ইউটিউব ভিডিও এসইও করার জন্য। ঠিক আছে, তাহলে যোগাযোগ কিভাবে করবেন? এই যে মোর অপশনে ক্লিক করলে কিন্তু এর যোগাযোগ ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? সো একে মনে করেন যে আপনার লিস্টে রেখে দিলেন। তারপরে আরো একটা ব্যক্তি দেখি, এই যে ব্যক্তির, এর ভিডিও সেকশনে আসলাম, দেখেন এর লাস্ট এর অ্যাক্টিভিটি মোটামুটি ভালো, 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে, অনেকে ভিডিও আপলোড করে, যে দেখেন, কিন্তু তেমন গ্রো করতে পারেনি, 39টা ভিডিও আপলোড করেছে, তেমন কোনো গ্রো করতে পারেনি। এখানে আপনি কি অফার দিবেন? এক নাম্বার দেখেন ইউটিউব ভিডিও এসইও অফার দিবেন। এখন ইউটিউব ভিডিও এসইওটা অনেকে জানে না কিভাবে কাজ করে। ইউটিউব ভিডিও এসইও যদি আপনি করে দেন, এর ভিডিওটা কি হবে, ইউটিউবের সার্চ রেজাল্টে সবার উপরে আসবে। সার্চ রেজাল্টে সবার উপরে আসলে এর ভিডিওতে সবচাইতে বেশি অর্গানিক্যালি ভিউ হবে। তাহলে সবাই কিন্তু চায় যে আমার ভিডিওটা র্যাঙ্কে আসুক, আমার ভিডিওতে ভিউ আসুক। এটা যদি আপনি বোঝাতে পারেন তাকে, তাহলে আপনি কি ইউটিউব এসইও সার্ভিস দিতে পারবেন, এক নাম্বার।
এর দেখেন ভিডিও মোটামুটি আছে, কিন্তু এদের থাম্বনেল কিন্তু নাই। আপনি একে থাম্বনেল থাম্বনেল ইউটিউব থাম্বনেল ক্রিয়েটের অফার দিতে পারেন। 3 নাম্বার বিষয়, এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আহ, এর চ্যানেলটাও ইয়ে নাই, মনিটাইজ মানে সরি সেট আপ নাই। তারপরে এর কি নাই, যে ব্যানারও নাই, একে ব্যানার ডিজাইনেরও কিন্তু অফারটা দিতে পারবেন। So, এভাবে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক বেশি ইয়ে করতে হবে আপনাদের, একটু ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করে দেখতে হবে। ঠিক আছে, এই যে এই ব্যক্তির যদি দেখি যে 6 ঘন্টা আগে আপলোড করেছে মাত্র 34টা ভিউ, তাহলে বলেন তো সানভি ভাইয়া, যে এই ব্যক্তিটাকে যদি আপনি বোঝাতে পারেন যে আমি আপনার ইউটিউব ভিডিওটা এসইও করে দিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, তাহলে দেখবেন অর্গানিক্যালি আপনার মানে ভিডিওতে ভিউ আসবে অর্গানিক্যালি, আর আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজ করতে পারবেন। ভিউ থেকে কিন্তু সাবস্ক্রাইবারও আসবে ভিডিওটা যদি র্যাঙ্ক হয়। তাহলে কি ইয়াসিন আরাফাত ভাই, তাহলে কি আপনি যদি ভালোভাবে বোঝাতে পারেন আপনাকে কি হায়ার করবে না? কিছুদিন আগে এই যে দেখেন সানভি ভাইয়াকে এটা বিষয়টা দেখাচ্ছিলাম, তো সানভি ভাইয়া মাত্র 5 জনকে মেসেজ দিয়েছে। ওই 5 জনের লিঙ্ক আমি ওনার ইনবক্সে দিয়েছি, ওই জন্য দিয়েছে, অলসতা করে আর নিজে নিজে খোঁজে নাই। ওই 5 জনকে মেসেজ দিয়েছে, 3 জন রিপ্লাই করেছে, 3 জনের মধ্যে 3 জনই অন্য অন্য কয়েকটা ছেলেকে হায়ার করে নিয়েছে অলরেডি। তাহলে আমরা দেরি করেছি। আপনারা যদি আগে রিসার্চ করতেন, এভাবে খুঁজতেন, সানভি ভাইয়া যদি আগে মেসেজ দিত, তাহলে ওই ছেলের জায়গায় কিন্তু সানভি ভাইয়াকে হায়ার করতো, সানভি ভাইয়া কিন্তু কাজ করতে পারতো। কয়েকদিন আগে আমি একটা পেজ শুধু মনিটাইজেশন করে দেওয়ার জন্য 15,000 টাকা নিয়েছি, একটা পেজ শুধু। তাহলে আপনারা যদি একটু ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে তো আপনারাও কাজ পাবেন এভাবে। আপনাদের কি মনে করেন যে ইনকাম না হয় কোনো উপায় আছে? ইনকাম তো হবে। আচ্ছা, ইউটিউবে বেশি দেখাচ্ছি না, এটা খুবই ইজি, দেখাচ্ছি না। এটা এক্ষেত্রে কি কারো কোনো প্রশ্ন আছে? চাইলে চাইলে বলতে পারেন। ইউটিউব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? চাইলে আপনারা বলতে পারেন হ্যান্ড রাইজ করে। আচ্ছা, এখানে হচ্ছে সানভি ভাইয়া হ্যান্ড রাইজ করেছে, আপনি বলেন। ভাইয়া, যখন আমি ইউটিউব থেকে কোনো মানে কাউকে ধরেন মেসেজ করলাম, বা আমি কারো বললাম যে ভাইয়া আমি হচ্ছে এসইও এক্সপার্ট, আপনার চ্যানেলের ভিডিওটা আমি এসইও করে দিতে চাই, এসইও করলে আপনার চ্যানেলের ভিডিওটা ভিউ হবে ভালো। তখন যদি ওই চ্যানেলের যে লোক, ধরেন আমার যে ক্লায়েন্ট, সে যদি আমার বলে তাহলে তোমার কি কোনো পোর্টফোলিও আছে, যে তুমি যে এসইওর কাজ করছো সেটার কোনো পোর্টফোলিও আছে, প্রমাণ দেখাইতে পারবা, তখন কি করবো? প্রমাণ চাইলে আমার কাছে আসবেন, আমি আপনাদের প্রমাণটা দিয়ে দিব। আপনার ওই প্রমাণ ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন, ঠিক আছে? কারণ আচ্ছা আপনারা তো ক্লায়েন্ট পূর্বে কোনো কাজ করেন নাই, তাই না? পূর্বে তো কোনো আচ্ছা কাজ করেন নাই, ক্লায়েন্টকে এই জন্য আপনাদের কাছে কোনো। ক্লায়েন্ট জি বলেন। ক্লায়েন্টকে যখন দেখাবো তখন কি হচ্ছে, ধরেন আমি আপনার থেকে নিলাম, ঠিক আছে, যে এসইওর পোর্টফোলিওটা আমি আপনার থেকে নিলাম, তখন আপনি যে আপনার আইডি দিয়ে কাজ করছেন বা আপনি যে কাজ করছেন সেখানে কি আপনার কোনো কিছু লেখা না না না, থাকবে, এটা যে হচ্ছে ক্লায়েন্ট বোঝার 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 জন্য? উপায় নাই যে এটা হচ্ছে আমার অথবা আপনার। আপনি দিবেন সেক্ষেত্রে ওটা আপনার, আপনি ওনারশিপ ওইটা, ঠিক আছে? তো আমি দিয়ে দিব। আপনার যেহেতু কোনো কাজ করেন না পূর্বে, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কাছে কোনো পোর্টফোলিও নাই, সেক্ষেত্রে আপনারা আমার কাছে নিন। এখানে যতটা ব্যক্তি আছে, আপনারা 42-41 জন ব্যক্তি আছেন, আপনারা সবাই আমাকে মেসেজ দিবেন যে আমি একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছে, তো এর সাথে কথা বলে আমি কিভাবে কাজটা নিতে পারি। আপনারা যে কোনো ব্যক্তি আমাকে মেসেজ দিবেন, আমি দরকার হলে ক্লায়েন্টের সাথে জুমে কথা বলে আমি ওকে ক্লায়েন্টকে বুঝিয়ে কি করবো, যে আপনাকে কাজ নিয়ে দিব, যে লাইসা আক্তার নূপুর আপু। আরেকটা টপিক আছে, ঠিক আছে, গুগল থেকে ইন্টারন্যাশনালি কিভাবে ক্লায়েন্ট বের করতে পারেন এটা দেখাবো। আচ্ছা লাইসা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ক্লায়েন্টে ধরেন একটা ক্লায়েন্ট পেলাম, তাহলে হচ্ছে তাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করব আর আচ্ছা, অফারটা কিভাবে করব? এখন বিষয় হলো যে এটা এটা আমি শেখাতাম একটু আগেই। দেখেন, এটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে ওই ব্যক্তির চ্যানেলে গেলেন না, আরিফ ভাইয়া, চ্যানেলে যাওয়ার পরে দেখলেন যে ওর অ্যাক্টিভিটি ভালো কিন্তু ভিউ নাই। সেক্ষেত্রে ও ওই চ্যানেলটাতে আর কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন যে একে আমি কি কি অফার করতে পারি। ব্যানার নাই, ব্যানার ডিজাইনের অফার দিতে পারি। লোগো নাই, ভালো লোগো ডিজাইনের অফার দিতে পারি। ভিডিওতে ভিউ নাই, ইউটিউব ভিডিও অফার দিতে পারি। আপনার ইউটিউব ভিডিও এসিও জানেন না, তবু আপনারা কমিউনিকেশন করে কাজ নেন, আমি শিখিয়ে দেবো আপনাদের এসিও। ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু এসিও নিয়ে একটা ভিডিও আছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের এসিও শিখিয়ে দিব, আপনারা শুধু কাজ নেন। ইউটিউব ভিডিও অফার দিতে পারেন, আপনারা চাইলে থাম্বনেল ক্রিয়েটর অফার দিতে পারেন। এখন এইভাবে চিন্তা করে নেবেন যে আমি কি কি অফার দিব, তারপর ওর চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন, সেটা কম্পিউটার থেকে হোক ফোন থেকে হোক। স্ক্রিনশট নিয়ে ওর ফেসবুক যদি থাকে ফেসবুকে মেসেজ দিবেন, নয়তো ইমেলে ওই স্ক্রিনশটটা ওকে দিবেন। দেওয়ার পরে এভাবে মেসেজ দিবেন, আপু এই চ্যানেলটা কি আপনার? এটা মেসেজ দিয়ে রেখে দিবেন, আর কিছু বলার দরকার নাই। ও আতঙ্কের মধ্যে থাকবে যে আসলে এটা আমার চ্যানেলে কে, এই ব্যক্তিটাকে তো আমি চিনি না, আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। এখানে কিন্তু হ্যাকার অনেক আছে, ঠিক আছে, যারা ইথিক্যাল হ্যাকার, বেআইনি ভাবে কাজ করে। ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা, তারা কিন্তু বেআইনি ভাবে
হ্যাক করে। সো আপনি যখন ওর চ্যানেলের স্ক্রিনশটটা নিয়ে ওকে দিবেন, ও কিন্তু কি করবে, আতঙ্কের মধ্যে থাকবে যে কে এই ছেলে অথবা মেয়েটা আমার চ্যানেলের স্ক্রিনশট দিয়ে বলতেছে আপু চ্যানেলটা কি আপনার। তখন আপনাকে অবশ্যই বলবে হ্যাঁ আপু এটা আমার চ্যানেল, আপনি কে? তখন আপনি বলবেন যে আমি এসইও এক্সপার্ট অথবা আমি ইউটিউব মার্কেটার এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। এইভাবে আপনি কমিউনিকেশনটা স্টার্ট করবেন। আপনি এভাবে একটু পাম দিতে হবে, ঠিক আছে? পাম দিতে হবে যে আমি আপনার ভিডিওগুলো দেখলাম, অনেক সুন্দর ভিডিও, কিন্তু ভিউ কম তুলনামূলক। তো আমি চাইলে আপনার ভিডিওতে ভিউ এনে দিতে পারি, অর্গানিক্যালি আপনার ভিডিওটা সার্চ রেজাল্ট টপে এনে দিতে পারি। ঠিক আছে, এই কথাটা যদি বলেন যে আপনার ভিডিওটা অনেক সুন্দর কিন্তু ভিউ কম তুলনামূলক, তাহলে ও আফসোস করবে যে হ্যাঁ ভাই আমার ভিডিওতে ভিউ কম, কিন্তু ভিডিও আমি অত অনেক কষ্ট করে তৈরি করি কিন্তু ভিউ কম, উপায় দেন। তখন আপনি কি করবেন, যে ওর সাথে কমিউনিকেশন করবেন। বুঝতে পেরেছেন? তারপরে আছে সালমা জাহান আপু, একটা প্রশ্ন, তারপরে আমি হচ্ছে গুগল থেকে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তো ফাইবারে ইউটিউব নিয়ে একটা গিগ পাবলিশ করছিলাম প্রায় 1 মাস প্লাস, কিন্তু আমার ওইটা ইমপ্রেশনটা খুব মানে ডাউন হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে কি আমি আবার নতুন করে ওটা মডিফাই করে আবার দিলে কি এটা বেড়ে যাওয়ার চান্স থাকবে, এরকম কিছু? মডিফাই করলে আপনার হচ্ছে অনেক সময় কি হয়, মডিফাইটা ঠিক মতো না হলে আপনার গিগটা ডিলিট করে দিবে, নয়তো ড্রাফটে দিয়ে দিবে। আর খুব কম পার্সেন্টেজ আছে, মানে খুব কম চান্স আছে যে আপনার ভিডিওতে ওই গিগে ইমপ্রেশন বাড়ার খুব কম চান্স। এক্ষেত্রে কি করবেন, ওটা ডিলিট করে দিয়ে সুন্দর করে আপনি একটা গিগ তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা। যে আপনি তো বুঝতে পারছেন যে আমার গিগে কি কি ভুলের কারণে আমার ভিউ মানে আসে না, ইমপ্রেশন আসে নাই। সেক্ষেত্রে আপনি ওই ভুলগুলো নিজে নিজে ধরে আপনি হচ্ছে আরেকটা গিগ তৈরি করবেন। সো অনেকে আর কি চলে যাচ্ছে, আর আপনারা চলে যান না, ঠিক আছে? আপনার গেলে আপনাদেরই আর কি লস। আপনারা বলেন না যে আমার ইনকাম হচ্ছে না কোর্স করার পরে, এর জন্যই হয় না। আমি এই পদ্ধতিটা শেখাচ্ছি। এই যে আপনি 10 জন ব্যক্তিকে মেসেজ দিবেন, 10 জন ব্যক্তিকে মেসেজ দিয়ে দেখা যাবে 5 জন রিপ্লাই দিয়েছে, 3 জন কথা বলেছে, একজন অর্ডার দিয়েছে। এটাই স্বাভাবিক। আপনি 5 জনকে মেসেজ দিয়ে একজন আপনাকে রিপ্লাই করেনি, কাজ দেয়নি, দিয়ে আপনি বললেন যে না হবে না, তাহলে জীবনেও হবে না। আপনি যদি 10 জনকে, 20 জনকে, 25 জনকে মেসেজ দেন, আপনি কাজ পেতে বাধ্য। আমি নিজে এভাবে পদ্ধতি ফলো করে কাজ করছি, এমনিতে তো আমার হচ্ছে না, তাই না? একটা একটা ক্লায়েন্ট যদি ধরতে পারেন, ওই ক্লায়েন্ট আপনাকে লাইফ টাইম রেখে দিবে যদি আপনার সার্ভিসটা ভালো হয়। বুঝতে পেরেছেন আরিফ ভাইয়া? ঠিক আছে, তো মিউট করেন। তো আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা ইউএস, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রি থেকে রুফিং এজেন্সিদের খুঁজে বের করবেন। রুফিংটা কি দেখেন না, আমেরিকা অথবা অন্যান্য কানাডা বাসাগুলোতে মানে টালি সিস্টেম হচ্ছে ইয়ে থাকে, মানে আমাদের তো বাসা ঘরে কি থাকে, টিন থাকে অথবা ছাদ থাকে, কিন্তু ওদের বাসায় কি থাকে, টালি সিস্টেম। তো এই টালির যে লাগানো সার্ভিসটা দেয়, এদেরকে রুফিং এজেন্সি বলা হয়। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, 1 মিনিট জাস্ট, হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার করতেছি। এগুলো আমি কেটে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না ভাইয়া, আপনাদের কাছে কি থাকবে, অনুরোধ থাকবে, আপনাদের নিজের ডেভেলপমেন্টের জন্য আপনারা চাইলে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদের সলভ করে দিব, সমস্যা নেই। আপনারা কাজ নেন, কাজ কিভাবে করবেন সেটাও আমি দেখাই দিব। শুধু আপনারা কাজ নেন, আপনাদের ইনকাম নিজে নিশ্চিত করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে এসে আমি লিখলাম রুফিং। রুফিং লিখে সার্চ যদি করি, তাহলে ইমেজ যদি আসি, এই যে দেখেন, এই যে যেই ব্যক্তিগুলো কি করতেছে, এই যে দেখেন যে এর বাসার হচ্ছে টাইলস গুলো লাগাই দিচ্ছে, টাইলস নাম হয়তো বা আমি জানি না, এই যে লাগাই দিচ্ছে। এইসব ব্যক্তিরা এক একটি, এদের এজেন্সি আছে, যার বাসার এগুলো লাগানোর প্রয়োজন পড়ে, তারা এই এজেন্সিদের হায়ার করে। এবং এই এজেন্সিরা কি করে, এদের 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 ক্লায়েন্ট খোঁজার জন্য, এদের তো যেহেতু এজেন্সি আছে, এদেরও তো কাজ দরকার, প্রজেক্ট দরকার, সো এরাও ক্লায়েন্ট খোঁজার জন্য কি করে, এরাও অ্যাড ক্যাম্পেইনটা করে। বুঝতে পেরেছেন? এদের তো ক্লায়েন্ট খুঁজতে হবে, এরাও তো একটা সার্ভিস দিচ্ছে, আমরা সার্ভিস দিচ্ছি না? আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দিচ্ছি, ইউটিউব মার্কেটিং সার্ভিস দিচ্ছি, মাহফুজুর ভাইয়া। তো এরা যেহেতু একটা সার্ভিস দাঁড় করাইছে, এরা তো একটা সার্ভিস আছে, এরা তো সার্ভিস সেল করতে হবে। তো অনেক ক্লায়েন্ট এদের নিজেদের মেসেজ দেয়, এদের ওয়েবসাইট আছে, এদের ফেসবুক পেজ, চ্যানেলও থাকতে পারে, ঠিক আছে? তো এরাও কিন্তু ক্লায়েন্ট খোঁজে, ক্লায়েন্ট হান্টিং করে, ক্লায়েন্টের কাছে এদের সার্ভিসটা পৌঁছায়। কিভাবে পৌঁছায়? অনেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পৌঁছায়। এখন মাহফুজুর ভাইয়া, এদেরকে যদি আপনি মেসেজ দেন, ঠিক আছে, যে আমি আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিব, যে মানে আমি আপনার ক্লায়েন্ট
ঠিক আছে, ক্লায়েন্টের লিড জেনারেট করে দিব, যে ক্ষেত্রে আপনি এইসব ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাজগুলো সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। মানে এক কথায় আমি এমন ভাবে আপনার অ্যাডটা রান করে দিব, আপনার ক্লায়েন্ট খুঁজে দিতে আমি হেল্প করবো আপনাকে। ঠিক আছে, এখন বিষয় হলো যে এদেরকে কিভাবে আর কি খুঁজবেন, মানে এটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক আছে। তো এটার জন্য একটা পদ্ধতি হচ্ছে, এটার জন্য দুইটা পদ্ধতি আছে। সেটা কি, সেটা সুন্দর করে এখানে কি করবেন, সার্চ করবেন সুন্দর করে যে সাইট, SITE সাইট, তারপর একটা স্পেস দিবেন। তারপর যদি আপনি ইনস্টাগ্রাম থেকে খুঁজতে চান তাহলে ইনস্টাগ্রাম লিখবেন, আপনি যদি লিঙ্কডইন থেকে খুঁজতে চান তাহলে লিঙ্কডইন লিখবেন। তাহলে ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম লেখার পরে .com দিলাম, instagram.com। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে ডাবল কোটেশন দিবেন, কি বলে এটা যে, যাই হোক এটা আমার মুখে আসতেছে না, এটা কি আহ আপনারা ভালো জানবেন। তো এখানে দেওয়ার পরে এটার মাঝখানে চলে আসবেন। ঠিক আছে, এটা মাঝখানে এসে কি করবেন, এখানে আপনি লোকেশনটা, লোকেশন না, নিশটা লিখবেন, কিসের, রুফিং বিজনেসদের আমরা খুঁজতেছি। ঠিক আছে, তো এখানে লিখবেন রুফিং। রুফিং লেখার পরে আবার আমরা এই সাইডে চলে আসবো, একটা স্পেস দিব, তারপরে আবার ডবল দিয়ে দিব। দেওয়ার পরে এর মাঝখানে আবার কি করবো, এর মাঝখানে আমরা লোকেশনটা দিব। তো কোন লোকেশন থেকে খুঁজতেছি, USA। তারপর আবার এখানে চলে আসবো, একটা স্পেস দিয়ে আবার ডাবল দিয়ে দিব। দেওয়ার পরে এখানে এসে কি করবো, যে @gmail.com লিখে সার্চ করব, gmail.com লিখে আমরা সার্চ করব। আচ্ছা সরি, অলে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি মোরে ক্লিক করব, যে ভিডিও আসতেছে না, ভিডিওটা যাতে না আসে সেক্ষেত্রে আমি ওয়েবে ক্লিক করবো, মোরে ক্লিক করে ওয়েব। ওয়েব ক্লিক করলে শুধুমাত্র ওয়েবসাইট গুলো আসবে। দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আসছে, এই যে এখানে ইমেল গুলো আছে না, ইমেল, তারপরে বিজনেসের নাম, এটা ইমেল আছে, অনেকের আবার ফোন নাম্বার আছে। ঠিক আছে, তো এই যে ফোন নাম্বার আছে, এগুলো আমরা কিভাবে একটা একটা করে কালেক্ট করবো না, আমরা কোনো এক্সটেনশনে ব্যবহার করবো না, আমরা এটা কপি করে নিব। এই পর্যন্ত কপি করে নিব, আপনার চাইলে নেক্সট পেজে আবার যাইতে পারেন। কপি করার পর আমরা চলে আসবো, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি আমরা সবাই চিনি, সবাই ইউজ করেছি। এখানে এসে কি লিখবো, লেখাগুলো দরকার হলে আমি দিয়ে দিব আপনাদের। এখানে লিখবেন মেক টেবল অফ দিস ডেটা, লাইক, কি কি ডেটা প্রয়োজন, একটা হচ্ছে নাম প্রয়োজন, so আমি নেম লিখলাম, সরি, নেম লেখার পর আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস প্রয়োজন, সো আমি ইমেল লিখলাম। তারপর আমার লিংক প্রয়োজন অথবা ফোন নাম্বার প্রয়োজন। আবার এখানে আপনার মনে করেন যে কি লিংক প্রয়োজন, লিংক। এটা দেওয়ার পরে কি করবেন, যে আমরা কপি করে নিয়ে আসলাম না ডেটাগুলো, এই ডেটাটা এখানে ইয়ে করে দিবেন, পেস্ট করে দিবেন। দেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। এই চ্যাট জিপিটি অটোমেটিক আপনাকে কি করে দিবে, এগুলো আপনাকে লিস্টিং করে দিবে। এই যে দেখেন যেগুলোর ইমেল থাকবে সেগুলো দিবে। এই যে দেখেন ফোন নাম্বার নাই, এই জন্য না বলতেছে, লিঙ্ক নাই এই জন্য না বলতেছে, লিঙ্কটা একটা পাইছে ওয়েবসাইটে, রেডি দিয়ে দিয়েছে। এই যে ফোন নাম্বার পেয়েছে, দিয়ে দিচ্ছে কিন্তু। এই যে ইমেল, ঠিক আছে, এই যে দেখেন কত সহজে কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে, আপনার কথায় নাচবে চ্যাট জিপিটি। এই যে দেখেন দেখেন দিয়ে দিয়েছি কিন্তু। এখানে কিন্তু শেষ, যে কয়টা ডাটা কমপ্লিট হচ্ছে। এখন আপনি নেক্সট পেজে চলে আসবেন, এই যে 2 নম্বর পেজ, এখান থেকে আবার কি করবেন, সুন্দর করে কপি করে নিয়ে আসবেন। এখন বিষয় হলো আমরা কি করব, যে এই এই যে ইমেল গুলো পেয়েছি, এই ইমেলে তো আমাদের ইমেল করতে হবে, তাই না? আপনারা তো ফোনে কল দিবেন না, কল তো দিবেন না বাংলাদেশ থেকে, আপনারা তো ইমেল করবেন যে আমি একজন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট। তো আমি আপনাদের এজেন্সির হয়ে আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেই সার্ভিসটা অন্যান্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিব, অথবা আপনাদের যে ক্লায়েন্ট তাদের কাছে পৌঁছে দিব, অথবা আমি আপনাদের ক্লায়েন্ট নিয়ে এসে দিব ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। তো এই ইমেলটা তো আপনারা লিখবেন, তাই না? এখানে আবার ইমেলটা লিখতে এবং পাঠাতে অনেক অলসতা করে, কোনো চিন্তা নাই, ইমেল চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিব সুন্দর করে। ঠিক আছে, তো আমরা আবার চলে আসলাম এখানে। এই যে টেবিলটা তৈরি করেছেন এটা এরকমই থাকবে। আমি একটা স্ক্রিপ্ট আর কি লেখা আছে, এটা আমি সুন্দর করে আপনাদের দিয়ে দিচ্ছি, 1 মিনিট। এটা লিখতে গিয়ে আমি ম্যানুয়ালি যদি লিখতে যাই তাহলে একটু সময় লাগবে, এটা আমি আপনাদের দিয়ে দিব। এখানে কি লেখা আছে, নাও আই ওয়ান্ট টু সেন্ড কোল্ড ইমেল, প্লিজ রাইট কোল্ড ইমেল বিকজ আই এম এ ইউটিউব এসইও এক্সপার্ট। এখানে আমি দিয়ে দিব ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট। ঠিক আছে, এটা আমি সুন্দর করে একটু কপি করে
এই জায়গায় বসাই দিলাম, এখানে ইউটিউব এসইও আছে, তো আমি পরিবর্তন করে দিলাম। আপনি যেই রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা দিবেন। আপনি যদি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস দিতে চান তাহলে এখানে আপনি পরিবর্তন করে দিবেন। তো এখানে কি লেখা আছে, নাও আই নাও আই ওয়ান্ট টু send cold email, please write cold email because I am a Facebook ad campaign expert. I want to offer Facebook ad campaign service. Please write cold email for every data. মানে প্রতিটা ডাটার জন্য একটা করে ইমেল লিখতে বলতেছে, এরকম একটা স্ক্রিপ্ট এখানে লেখা আছে। সো আমি এটা লিখে সুন্দর করে ইন্টার বাটন দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। প্রত্যেকটা ডাটার জন্য একটা করে ইমেল আপনাকে লিখে দিবে। দেখেন, এই যে প্রথমত কোম্পানির নামটা দিয়ে দিয়েছে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি দিয়েছে, বুস্ট ইউর রুফিং বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। Hi there. I hope this email find you well. I am a Facebook ad campaign expert and I specialize in helping business like aligned roofing, a construction, ঠিক আছে, construction increased their online presence and attack more local customer. আপনি আরো লোকাল কাস্টমার খুঁজে দেওয়ার জন্য একে কি করতেছেন, একটা ইমেল লিখতেছে। এখানে বিজনেসের নাম, কোম্পানির নাম, সাবজেক্ট, এবং এখানে এসে জাস্ট ইওর নেমের জায়গায় আপনার নামটা দিবেন এবং কন্টাক্ট ইনফরমেশন, আপনার সাথে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে অথবা কোথায় যোগাযোগ করবে সে কন্টাক্ট ইনফরমেশন দিবেন। এর সাথে আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা দেখাইছে না, ওইরকম যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করবেন। তো এখানে আমি দেখালাম যে কিভাবে আপনারা এই যে সাইট, তারপরে আপনার কি যেন বলে, এটা ভুলে গিয়েছে আর কি, মুখে আসতেছে না, যাই হোক আপনারা কিছু মনে করেন না। তো এই যে লেখাটা আমি কিন্তু আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, এইটা ফলো করে করতে পারেন। আবার আরেকটা পদ্ধতি আছে যেটা আর কি ইমেল কালেক্ট করার জন্য আপনারা টিচারের কাছ থেকে শিখেছেন, সেটা কি, প্রথমত নিশ দিতে হবে এক্ষেত্রে, যে আপনারা কি চান। সো আমরা চাই রুফিং বিজনেস, রুফিং এজেন্সি, রুফিং এজেন্সি প্লাস লোকেশন দিতে হবে এখন ইউএসএ প্লাস ইমেল @gmail.com, gmail.com লিখে সার্চ করবেন, দেখবেন যে এখানে মোড়ে ক্লিক করে আপনার ওয়েবে আছেন, ঠিক আছে, আপনার ওয়েবে এই যে দেখেন এদের এদের কিন্তু কি আছে, যে অনেকের ইমেল আছে, যাদের ইমেল আছে তাদেরকে ফাইন্ড করতে পারবেন। এই যে দেখেন ইমেল আছে, এই যে। তো আমি এখান থেকে মনে করেন যে এদেরকে নিয়ে নিচ্ছি, এদেরকে নিয়ে নিলাম, নিয়ে যদি আবার চ্যাট জিপিটিতে আসি, আসার পর যদি এদেরকে আমি বলি যে ভাইয়া এখানে আমাকে একটু টেবিল তৈরি করে দেন, তাহলে তো অবশ্যই আমাকে টেবিল তৈরি করে দিবে, ঠিক আছে। মেক টেবল of this data like name, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে লিংক। তারপর আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম, দেখেন এখানে সুন্দর করে কিন্তু লিস্ট করে দিবে আপনাকে যেগুলো যেগুলো ইনফরমেশন এখানে আছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে এদের লিড গুলো বের করতে পারেন। এই যে ফোন নাম্বারও কিন্তু চলে আসতেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, এই যে ক্লায়েন্ট হান্টিং এর সাথে সাথে আপনারা কিন্তু লিড জেনারেশন শিখে গেলেন, তাই না? ক্লায়েন্ট হান্টিং এর সাথে সাথে আপনারা কিন্তু লিড জেনারেশনও শিখে গেলেন। এখন আপনারা কি করতে পারেন, এই যে আমি রুফিং বিজনেস দিলাম না, রুফিং বিজনেসের জায়গায় আপনারা চাইলে রিয়েল এস্টেট এজেন্টদের কি করতে পারেন, ইনফরমেশন বের করতে পারেন, যে ওদেরকে আবার আপনি অফার দিতে পারেন লিড জেনারেশন সার্ভিস অফার করতে পারেন। কারণ কারণ কি, যে যারা রিয়েল এস্টেট এজেন্ট যারা, তাদের কিন্তু প্রতিনিয়ত লিডের প্রয়োজন হয় মাহফুজুর রহমানরা, বুঝতে পেরেছেন, কারণ তাদের বিজনেসের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে লিড জেনারেশনের সার্ভিস দিতে পারেন। সো একটু প্র্যাকটিসের বিষয় আছে, একটু চেষ্টা করার বিষয় আছে, আপনার ইনকাম হবে না, অবশ্যই ইনকাম হবে। তো এই যে এই ক্ষেত্রে কারো কোনো কি প্রবলেম আছে, যেটা দেখালাম আর কি। আপনাকে কিন্তু চ্যাট জিপিটিও কিন্তু ইমেল তৈরি করে দিচ্ছে, ওই ইমেল জাস্ট কপি করে আপনি আপনার ইমেলে গিয়ে জাস্ট সেন্ড করে দিবেন ওই ইমেলে, তাহলেই হয়ে যায়। আর কোনো কথা আছে? আমার তো মনে হয় না যে